সবাইকে আমার নমস্কার। আমি আজকে আপনাকে এই ভিডিওর মাধ্যমে স্টক মার্কেট সম্বন্ধে বা শেয়ার মার্কেট সম্বন্ধে স্টেপ বাই স্টেপ কিছু জিনিস শেখাতে চলেছি। চলুন সবাই আমরা শুরু করি একসাথে। প্রথমে শিখবো হোয়াট ইজ শেয়ার অথবা স্টক। এরপর শিখবো হোয়াট ইজ স্টক এক্সচেঞ্জ অথবা স্টক মার্কেট। তারপর শিখবো হোয়াট ইজ শেয়ার প্রাইস অথবা স্টক প্রাইস। দেন আমরা শিখবো হু আর ইনভেস্টার্স। তারপর শিখবো হু ক্যান বি ইনভেস্টার্স, লং টার্ম অ্যান্ড শর্ট টাইম ইনভেস্টার্স, হোয়াট ইজ রিস্ক অ্যান্ড রিওয়ার্ডস। দেন শিখবো ওয়াই শুড ইউ ট্রেড। আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে একদম সহজ ভাষায়, সহজ বাংলা ভাষায় প্রতিটি পয়েন্টকে একের পর এক আপনাদের সামনে আমরা রাখতে চলেছি। কি বলছে দেখুন, সহজ ভাষায়, একদম একদম সহজ ভাষায় শিখতে হবে। বলছে আ শেয়ার রিপ্রেজেন্টস ownership in a company. When you buy a share of the company stock, you are essentially buying a small piece of company. কি কনসেপ্টটা মনে করুন, আমরা কোনো একটা কোম্পানির একটা শেয়ার কিনলাম, তার মানে কিন্তু আমরা অবভিয়াসলি ওই কোম্পানি থেকে কোনো একটা ছোট্ট টুকরো কিনছি। মনে করুন তার 1 লাখ শেয়ার আছে কোম্পানির, আমরা সেখান থেকে 10খানা শেয়ার কিনলাম, এর মানে কি, বা 10খানা স্টক কিনলাম, এর মানে ওই কোম্পানি একটা সামান্য টুকরো কিন্তু আমরা কিনলাম, তাকেই বলছে কোম্পানির শেয়ার। কি হয়, বড় বড় কোম্পানি যারা আছে তারা তাদের শেয়ারকে আমাদের কাছে বিক্রি করে এবং সেই শেয়ারগুলো আমরা কিনে নেওয়া মানে কি, ওই কোম্পানির একটা ছোট্ট টুকরোর আমরা অংশীদার হলাম। এরপরে আমরা শিখবো হোয়াট ইজ স্টক এক্সচেঞ্জ অথবা স্টক মার্কেট। আচ্ছা, যখন আমরা বাজার যান, সে বাজার থেকে আপনি আলু কিনতে পারেন, মাছ কিনতে পারেন, মাংস কিনতে পারেন। তাহলে দেখুন, এই দ্রব্যগুলো বা এই জিনিসগুলো আমরা একটা পার্টিকুলার মার্কেটে গিয়ে কিনি। ঠিক সেরকম যখন আমরা কোনো কোম্পানির শেয়ার কিনবো বা বেচবো, কোথায় বেচবো বা কোথা থেকে কিনবো, যেখান থেকে বেচবো বা যেখানে গিয়ে কিনবো, তার নাম হচ্ছে স্টক এক্সচেঞ্জ বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। আমরা যাকে চলতি ভাষায় শেয়ার মার্কেট বলি, তাকে কিন্তু ভালো ভাষায় বলা হয় স্টক এক্সচেঞ্জ, যেখানে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী শেয়ার কিনতে পারি এবং বেচতে পারি। দেখুন কি লেখা আছে, স্টক এক্সচেঞ্জেস আর লাইক দ্য মার্কেট প্লেস ওয়্যার শেয়ারস আর বট অ্যান্ড সোল্ড, যেখানে আমরা শেয়ার কিনতে পারি এবং যেখানে আমরা শেয়ারকে বেচতে পারি। তো তাকেই বলছে হচ্ছে আমাদের স্টক মার্কেট বা শেয়ার মার্কেট। তার এক্সাম্পল নিয়ে নি। দেখুন লেখা আছে এনএসই, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। আরেকটি আছে বম্বে স্টক এক্সচেঞ্জ। এছাড়াও কি আছে আমাদের নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ। তাহলে এগুলো হচ্ছে পৃথিবীর মধ্যে বিখ্যাত কিছু মার্কেট, যেখানে কি আমরা নিজেদের প্রয়োজন মতন শেয়ার কিনতে পারি এবং শেয়ারকে বেচতেও পারি। হোয়াট ইজ শেয়ার অথবা স্টক প্রাইস। দেখুন সহজ ভাষায় শেখাবো একদম। কি লেখা আছে, ইট ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট ইজ রিকোয়ার্ড টু বাই ওয়ান শেয়ার ইন আ কোম্পানি। মানে কি, বাজারে গেছেন আপনি, আপনি আলুর দাম জিজ্ঞেস করলেন, বললো বাবু 20 টাকা কেজি। আপনি আলু কিনতে গেছেন, বলছে 20 টাকা কেজি, 20 রুপিস পার কেজি। মানে 1 কেজি আলু কিনতে আপনাকে মিনিমাম 20 টাকা ব্যয় করতে হবে। ঠিক সেরকম আপনি শেয়ার মার্কেটে গেছেন, সেখানে গিয়ে আপনি একটা রিলায়েন্সের শেয়ার কিনতে চাইছেন, মনে করুন তার দাম 2400 টাকা। তাহলে কি কনসেপ্টটা, একটা রিলায়েন্সের শেয়ার কেনার জন্য আপনাকে সেখানে 2400 টাকা দিতে হবে। মনে করুন আপনি বললেন না, আমি রিলায়েন্স কিনবো না, টাটা শেয়ার কিনবো, যার দাম মনে করুন 500 টাকা। তাহলে কি কনসেপ্টটা, আপনাকে ওই টাটা শেয়ার কেনার জন্য, একটা শেয়ার কেনার জন্য আপনাকে দিতে হবে হচ্ছে 500 টাকা। তাহলে কোনো একটা কোম্পানির তার শেয়ারের প্রাইস দেওয়ার জন্য, শেয়ার কেনার জন্য যে টাকা আমাকে দিতে হবে, সেটাই হচ্ছে তার শেয়ার প্রাইস। এবার দেখুন সব থেকে ভাইটাল কথা লেখা আছে, ইট ইজ নট আ ফিক্সড প্রাইস। অবভিয়াসলি তাই, আপনি সোমবার আলু কিনতে গেলেন, বললো বাবু 20 টাকা আলু কেজি। আপনি গেছেন শুক্রবার, দেখলেন সেই আলুর দাম হয়ে গেছে 25 টাকা। হতেই পারে সেটা, আমরা মেনে নিই এবং আলু কিনি। ঠিক সেরকম ইট ইজ নট আ ফিক্সড প্রাইস, কখনো শেয়ার প্রাইস আমাদের ফিক্সড হয় না। ইট ফ্লাকচুয়েটস বেসড অন মার্কেট কন্ডিশন। কি হলো, সোমবার দিন আলুর সাপ্লাই অনেক বেশি ছিল, তাই দাম ছিল মনে করুন 20 টাকা। শুক্রবার দিন আলুর সাপ্লাই কমে গেছে, দাম হয়ে গেছে 25 টাকা। ঠিক সেরকম দেখো পয়লা লেখা আছে, প্রাইস ইনক্রিজেস when demand is high and decreases when demand is low. ঠিক তাই। একটা এক্সাম্পল দেখুন, সহজ এক্সাম্পল। আমরা কোনো এক পুজোর আগে, বাড়িতে লক্ষ্মী পুজো আছে, আমরা মার্কেটে গিয়ে ফল কিনতে গেলাম। যখনই দেখবেন লক্ষ্মী পুজোর আগে ফল কিনতে যাই, ফলের দাম বা ফুলের দাম আকাশ ছোঁয়া। কেন, সেই সময় ফুল বা ফলের ডিমান্ড অনেকটা বেশি, তাই ফুল বা ফলের দাম কিন্তু আমাদের অনেকটা হাই হয়ে বসে আছে।
আবার দেখুন সাধারণ দিনে সেই ফুল বা ফল বিক্রেতা কিন্তু আমাদের সেম ফুল বা সেম ফল আমাদের অনেক কম দামে দেয়। কেন? তার প্রাইজের, সেই ফুল বা ফলের ডিম্যান্ড অতটা নেই। ঠিক সেরকম একদম সেই নীতি অনুযায়ী শেয়ার প্রাইসও যখন আমাদের ডিম্যান্ডটা ওপর দিকে যায় সেই সময় আমাদের প্রাইস অবভিয়াসলি ইনক্রিজ করে। আবার যখন ডিম্যান্ডটা আমাদের তলার দিকে আসে অবভিয়াসলি প্রাইস আমাদের ডিক্রিজ করে। এবার শিখবো আমরা হু আর ইনভেস্টার্স। দেখুন কি লেখা আছে, পিপল হু বাই শেয়ার্স আর কল্ড ইনভেস্টার্স। একদম সাধারণ বাংলা ভাষায় যারা শেয়ার কিনি তারাই আমরা ইনভেস্টার, যারা শেয়ার বিক্রি করছে কেনার পর তারাই আমরা ইনভেস্টার। তাহলে ইনভেস্টার মানে যে শেয়ার কিনছে এবং সময় মতন বিক্রি করছে। বলছে ইনভেস্টার্স ক্যান বি ইন্ডিভিজুয়ালস লাইক ইউ, আপনার মতন আমার মতন সবাই কিন্তু আমরা ইনভেস্টার্স। অর দে ক্যান বি লার্জ ইনস্টিটিউশনস। আবার দেখুন বড় বড় বিভিন্ন ইনস্টিটিউট থাকে, বড় বড় বিভিন্ন কোম্পানি থাকে, তারা আবার শেয়ার কেনা বেচা করে, তারাও ইনভেস্টার, তারা বড় ইনভেস্টার, আমরা হচ্ছে রিটেল ইনভেস্টার। বলছে দেখুন ক্যান বি লার্জ ইনস্টিটিউশনস লাইক পেনশন ফান্ডস, মিউচুয়াল ফান্ডস অর ইন্স্যুরেন্স কোম্পানিজ, তারা এরা কিন্তু সবাই আমাদের ইনভেস্টার্স। নেক্সট দেখুন লেখা আছে আবার হু ক্যান বি ইনভেস্টার, কারা ইনভেস্টার হতে পারে। কি লেখা আছে একদম সহজ ভাষায়, এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান, যে কেউ এবং সবাই। যে কেউ ইনভেস্টার হতে পারে এবং সবাই হতে পারে। আপনি হতে পারেন, আমি হতে পারি, আপনার ফ্যামিলি কেউ হতে পারে, আমার ফ্যামিলি কেউ হতে পারে। সবাই যারা আমরা লেখাপড়া শিখে মার্কেটে টাকা পয়সা ইনভেস্ট করব তারাই কিন্তু আমরা সবসময় হয়ে যাব ইনভেস্টার, এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান। কিন্তু একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, দেখুন এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমার যাতে আমরা সঠিকভাবে পড়াশুনো করে মার্কেটে টাকা আমরা ইনভেস্ট করতে পারি এবং সেখান দিয়ে আমাদের স্বপ্ন পূরণ সবকিছু করতে পারি। তাহলে হু ক্যান বি ইনভেস্টার, এনিওয়ান অ্যান্ড এভরিওয়ান। এবারে আমরা এই স্লাইডে দেখে নেব লং টার্ম অ্যান্ড শর্ট টার্ম ইনভেস্টার্স কারা। আগে পড়ে নি, সাম ইনভেস্টার্স বাই শেয়ার্স উইথ দ্য ইন্টেনশন অফ হোল্ডিং দেম ফর এ লং টাইম। কিছু এমন ইনভেস্টার আমরা পাবো যারা কোনো একটা শেয়ারকে 1 বছর বা 2 বছর বা 3 বছর লং টার্মের জন্য, হয়তো 5 বছর এর জন্য ইনভেস্ট করলো। তারা হচ্ছে আমাদের লং টার্ম ইনভেস্টার, যারা বেশ অনেকটা সময় ধরে মার্কেটে শেয়ারের টাকা ইনভেস্ট করে রাখে, তারা হচ্ছে আমাদের লং টার্ম ইনভেস্টার। মনে করুন আপনি একটা ব্যাংকে গিয়ে একটা এফডি কিনলেন 2 ইয়ার্স এর জন্য, তাহলে আপনি সেই এফডিটা 2 বছরের জন্য করলেন, 2 ইয়ার্স এর জন্য করলেন। ঠিক সেরকম লং টার্ম যারা ইনভেস্টার হয় তারা মার্কেটে অনেক দিনের জন্য 2 ইয়ার্স, 3 ইয়ার্স, 4 ইয়ার্স এর জন্য তারা টাকাকে ইনভেস্ট করে রাখেন এবং সার্টেন প্রফিট হওয়ার পর তারা কিন্তু সেই শেয়ারটাকে বিক্রি করে। আফটার লং টার্ম তারা হচ্ছে লং টার্ম ইনভেস্টার। এবারে শিখবো আমরা কাদের বলে শর্ট টার্ম ইনভেস্টার। কি বলছে দেখুন, আদার এনগেজ ইন শর্ট টার্ম ট্রেডিং, বাইং অ্যান্ড সেলিং শেয়ার্স কুইকলি টু প্রফিট ফ্রম প্রাইস ফ্লাকচুয়েশনস। কি কনসেপ্টটা, এমন কিছু ট্রেডার থাকবে যারা যে প্রাইসে ফ্লাকচুয়েশন হয় এই অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন সময় ট্রেড করে থাকে, তাহলে তাদের বলা হবে শর্ট টার্ম ইনভেস্টার। যারা প্রাইস ফ্লাকচুয়েশন, প্রাইস বাড়ছে কমছে বাড়ছে কমছে এই অনুযায়ী যারা কম সময়ের জন্য 15 দিন হলো, 1 সপ্তাহ হলো, 1 মাস হলো টাকাকে ইনভেস্ট করে এবং তার থেকে প্রফিটকে গেইন করে, তাদের নাম হচ্ছে আমাদের শর্ট টার্ম ইনভেস্টার। দেখুন এর পরের স্লাইডে আপনাদের কিন্তু অনেকের কিছু আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন ট্রেড করতে যাই তখন অনেকেই বলে যে না ট্রেডিং করো না, মার্কেটে অনেক রিস্ক আছে। এই কথা আমরা সবাই শুনেছি যে না শেয়ার ট্রেডিং ভালো নয়, কেন না মার্কেটে রিস্ক আছে। দেখুন এই রিস্ক থেকে বাঁচানোর জন্যই কিন্তু আপনাদের কাছে এই ভিডিওগুলো তুলে ধরবো আমি একের পর এক, যাতে আমরা রিস্কটাকে কন্ট্রোল করে এই মার্কেট থেকে রিওয়ার্ডস পেতে পারি। রিস্ক তো থাকবেই, সঙ্গে তার সঙ্গে কিন্তু অনেক গুণ রিওয়ার্ডস মার্কেট আমাদের দেওয়ার জন্য বসে আছে। কিন্তু কিভাবে রিওয়ার্ডস আমরা পাবো, না সঠিক পথে লেখাপড়া করে যদি মার্কেটে আমরা ইনভেস্ট করতে পারি বা ট্রেড করতে পারি তাহলে কিন্তু আমাদের রিস্কটা একদম মিনিমাইজ হয়ে যাবে, রিওয়ার্ডটা কিন্তু আমাদের অনেক অনেক গুণ বেড়ে যাবে। তাহলে দেখুন কি বলছি আমরা, ইনভেস্টিং ইন শেয়ার্স ক্যারিজ রিস্ক বিকজ দেয়ার প্রাইস ক্যান গো আপ
অ্যান্ড গো ডাউন। কেন রিস্ক আছে? আমরা একটা শেয়ার মনে করুন 100 টাকায় কিনলাম, সেটা আমাদের 120 টাকাও হতে পারে, আবার 90 টাকাও হতে পারে। তাহলে দেখুন, 90 টাকা যাওয়া মানে আমাদের লস, দ্যাট ইজ রিস্ক এনগেজ হয়ে গেল। এবং যদি আমাদের শেয়ারটা 120 টাকা যায়, সেক্ষেত্রে দেখুন আমরা রিওয়ার্ড পেলাম, রিওয়ার্ড এনগেজ হয়ে গেল। তাহলে কোন একটা শেয়ার দাম কমতেও পারে, বাড়তেও পারে। তা সেক্ষেত্রে আমাদের অবশ্যই রিস্কটাকে মাথায় রেখেই কিন্তু এই মার্কেটে সঠিক লেখাপড়া করে সঠিক নলেজ নিয়ে আমাদের ট্রেড করতে হবে। তাহলে কিন্তু আমাদের রিওয়ার্ড অবশ্যই। একটা কথা মাথায় রাখবেন, যখন আমরা যে কোনো বিজনেসম্যান যারা আছি আমরা তারা সবাই জানি যে বিজনেস করতে গেলে সেখানে রিস্ক থাকবেই। তা সত্ত্বেও কিন্তু আমরা সবাই সে রিস্ককে ম্যানেজ করেই বিজনেসটা করি। আজকে এই শেয়ার মার্কেট সম্বন্ধে আমাদের অনেকের মধ্যে ভুল ধারণা আছে। কেন? যারা না লেখাপড়া করে মার্কেটে আমরা ট্রেড করেছি তারা কিন্তু সবসময় মার্কেট থেকে লসই খেয়েছি। সেই কারণে তারা বলে থাকে যে শেয়ার মার্কেট ভালো জায়গা নয়, এখানে টাকা ইনভেস্ট করা ঠিক হবে না, বিকজ তার লেখাপড়া না করে মার্কেটে ট্রেড করতে গেছে। এই কনসেপ্টকে ব্রেক করার জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা, যাতে আপনারা এই রিস্কটাকে নিজের মতন করে ম্যানেজ করে এই মার্কেট থেকে রিওয়ার্ড আপনি গেইন করতে পারেন। মাথায় রাখবেন, এই মার্কেট কিন্তু আমাদের কাছে একটা সমুদ্রের মতন। সমুদ্র আমাদের সবার, এবং সমুদ্র কিন্তু আমাদের সবসময় ভালো এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু আমাদের সেই সমুদ্রকে বা সমুদ্রে স্নান করার জন্য কিন্তু আমাদের সবসময় নিজেদের রিস্কটাকে ম্যানেজ করেই যেতে হয়। ঠিক আছে, দেখুন তারপর লেখা আছে, দ্য পোটেনশিয়াল রিওয়ার্ড ইজ দ্য অপরচুনিটি টু মেক মানি অ্যাজ দ্য কোম্পানি গ্রোজ and because more valuable. However, there is also a risk of losing money if the share price falls. দেখুন, যেটাই বলছি আমরা, যদি কোম্পানিটা আমরা খুব ভালো পারফর্ম করলো, আমরা একটা শেয়ার একটা কোম্পানি কিনেছিলাম 100 টাকা, দেখলাম 1 বছর বা 6 মাসের মধ্যে কোম্পানি খুব ভালো পারফর্ম করলো, খুব ভালো বিজনেস করলো, সেই শেয়ারটা পৌঁছে গেল 120 টাকা। তাহলে আমরা অবশ্যই সেই কোম্পানি ভ্যালুয়েবল হলো, এবং সাথে সাথে কিন্তু আমাদের শেয়ার প্রাইস বাড়লো, এবং আমরা কিন্তু রিওয়ার্ডও পেলাম। আবার তো এটাও হতে পারে যে সে কোম্পানি ভালোভাবে কাজ করলো না, ফলে তার শেয়ার প্রাইস 90 টাকা চলে গেল, ফলে অবশ্যই কিন্তু আমাদের সেখানে রিস্ক এনগেজ হচ্ছে এবং আমাদের লস হচ্ছে। তাহলে এই সবকিছু বিচার করে কিন্তু আমাদের শেয়ার মার্কেটে আসা উচিত। তাই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, এই দুটো টার্ম কিন্তু আমাদের শেয়ার মার্কেটে একটা ভিত্তি বলতে পারেন, যে আমরা রিস্কটাকে ম্যানেজ করে এই মার্কেট থেকে রিওয়ার্ড চাই। আর রিওয়ার্ড পেতে গেলে আমাদের অবশ্যই রিস্কটাকে ম্যানেজও করতে হবে। তাই আমরা সবসময় এই রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, এই দুটোকে কিন্তু মার্কেটের অঙ্গ হিসাবে ট্রিট করব। এবারে দেখুন, ওয়াই শুড ইউ ট্রেড? সব থেকে বড় প্রশ্ন, আমরা কেন ট্রেড করব? দেখুন, ফার্স্ট পয়েন্টে আমি লিখেছি, বি ইয়োর ওন বস। আমি একদম সহজ ভাষায় বলছি এর মানেটা কি। দেখুন, যারা শেয়ার ট্রেডিং করি আমরা, তাদের কিন্তু কোনো বস থাকে না। আমরা নিজেরাই নিজেদের বস। আমরা নিজেদের লেখাপড়া দিয়ে কিন্তু মার্কেটে ট্রেড করি। ফলে কেউ কিন্তু আমাদের বলার নেই যে তোমাকে এই কাজটা আজকে এই সময়ের মধ্যে করে দিতে হবে। আজকে আমার ভালো লাগছে, আমার আজকে ভালো ট্রেড করতে ইচ্ছা করছে, আমি ট্রেড করলাম। হয়তো কোনো কারণে আমার আগামী দিন বা কালকে আমার ভালো লাগছে না, আমি ট্রেড করব না। তাহলে আমাকে কিন্তু কেউ বলার নেই। তাহলে আমি কিন্তু একমাত্র আমার বস। এছাড়া মনে করুন আমি কোনো ভেকেশনে গেছি, সেখানে গিয়ে আমি একটা ল্যাপটপ এবং ইন্টারনেট কানেকশন পেয়ে গেলাম, সেক্ষেত্রে আমি সেখানে বসে ট্রেড করতে পারবো, কেউ আমাকে আটকাতে পারবে না। দেখুন, আমাদের মধ্যে এখানে অনেকেই আছেন যারা বিজনেস করেন। হয়তো আপনাদের কোনো একটা দোকান আছে, আপনাদের সেই বিজনেস থেকে প্রফিট আনতে গেলে সেই দোকানে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে বিজনেস করতে হবে। ফলে আপনি কিন্তু একটা জায়গায় বাউন্ডেড হয়ে আছেন। কিন্তু এই শেয়ার মার্কেটে যদি ট্রেড করে থাকি আমরা, তাহলে সেখানে কিন্তু কোনো বাউন্ডারি নেই। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে মোবাইল এবং ইন্টারনেট কানেকশনের মাধ্যমে কিন্তু আমি সহজেই ট্রেড করতে পারি। আমার মনে করুন কোনো মেডিকেল এমার্জেন্সি হয়েছে, আমাকে কাউকে কৈফিয়ত দিতে হবে না তুমি কাজটা করলে না কেন, কারণ এখানে তো আমি আমার নিজের বস। আমার যখন ইচ্ছা হচ্ছে, আমার যখন সুন্দর টাইম আছে, সময় আছে, আমার সময় অনুযায়ী আমি ট্রেড করছি। তাহলে সেক্ষেত্রে বি ইওর ওন বস। তাই কিন্তু আমরা এই মার্কেট ট্রেডিং শিখবো এবং ট্রেডিং করব। দেখুন, এরপর লেখা আছে নেক্সট পয়েন্ট, স্টার্ট আর্নিং ইওর সেকেন্ড ইনকাম। মনে করুন আমাদের মধ্যে অনেকেই চাকরি করি, কোনো জব করি, 9 to 6 জব করে থাকি, বা কেউ বিজনেস করি যেখানে সকাল 8টা থেকে রাত্রি 10টা পর্যন্ত আমাদের পরিশ্রম করতে হয়। হতেই পারে, থাক না, সেই জবটা থাকলো, সেই বিজনেস থাকলো, এরপরেও কিন্তু আমরা সময় করে নিজেদের টাইমকে ম্যানেজ করে এই শেয়ার ট্রেডিং শুরু করতে পারি। এবং সেখান থেকে আমি অবশ্যই পড়াশোনা করে শেয়ার ট্রেডিং করে কিন্তু আমি
প্রফিটও গেইন করতে পারি, তাহলে আমাদের সেকেন্ড ইনকাম শুরু হবে। আমাদের দেখুন অনেক রকম স্বপ্ন আছে, সে স্বপ্ন হয়তো আমাদের চাকরির মাধ্যমে বা বিজনেস করে আমরা পূরণ করতে পারছি না, কিন্তু যদি আমরা লেখাপড়া শিখে নিয়ম অনুযায়ী ট্রেড করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই সেই চাকরি এবং বিজনেস বজায় রেখে আমি আমাদের স্বপ্নকে অবশ্যই পূরণ করতে পারবো। এরপর কি লেখা আছে, ফুলফিল ইউর ড্রিমস। কার না স্বপ্ন নেই বলুন, আমাদের সবার স্বপ্ন আছে। কারোর স্বপ্ন আছে বড় বাড়ি করার, কারোর স্বপ্ন আছে বড় গাড়ি করার, কারোর স্বপ্ন আছে ছেলে মেয়েকে বড় বড় স্কুলে পড়ানোর। হয়তো আমাদের এখন সেই ইনকাম সেটা পারমিট করে না, কিন্তু যদি আপনি শিখে প্রপার লেখাপড়া করে যদি আপনি শেয়ার ট্রেডিং শুরু করে, তাহলে ঈশ্বরের আশীর্বাদে দেখবেন সবার সবার স্বপ্ন পূরণ হবে, কেউ আটকাতে পারবে না। কারণ এই মার্কেট এক সমুদ্রের মতন, যা সবাইকে দেওয়ার জন্যে মার্কেট আছে। শুধু আমাদের নিজেদের লেখাপড়া করে সঠিক জ্ঞান অর্জন করে যদি আমরা মার্কেটে ট্রেড করতে পারি, তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না আমাদের স্বপ্ন পূরণ করতে, আমাদের ফ্যামিলির জন্য ভালো কিছু করতে। শেয়ার ট্রেডিং করে কিন্তু আমরা আমাদের সব রকম স্বপ্ন, যা আমাদের ফ্যামিলি করতে পারি না আমাদের ফার্স্ট ইনকাম দিয়ে, আমরা সেকেন্ড ইনকাম দিয়ে কিন্তু সেই সব স্বপ্ন পূরণ করতে পারবো। আর সেই কারণেই কিন্তু আমার এই ভিডিও তৈরি করা, যাতে আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হয়। আমার হয়েছে, সবার হয় যারা ট্রেডিং করি, আপনাদেরও হবে। শুধু আপনাদের রিস্ক মেনে লেখাপড়া শিখে এই মার্কেটে ট্রেড করতে হবে, তাহলেই দেখবেন সবার 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 স্বপ্ন পূরণ হবে। এনাকে আমরা হয়তো সবাই চিনি বা কেউ চিনি না। ইনি হচ্ছে আমাদের সবার আদর্শ বলতে পারেন। এনার নাম মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালা, যাকে আদর্শ করে কিন্তু অনেক ইনভেস্টর, অনেক ট্রেডার অনেক কিছু শিখেছে। ইনিও কিন্তু একদিন আমার আপনার মতন জিরো থেকে শুরু করে নিজেকে এস্টাবলিশ করেছে ভারতবর্ষের এক অন্যতম ধনী ব্যক্তিত্ব হিসাবে। এই মার্কেট থেকেই কিন্তু তিনি আজকে জিরো থেকে একদম শিখরে পৌঁছে গেছেন। তার কথা, তার ইন্টারভিউ, তার কিছু কোর্স আমাদের সব সময় মোটিভেট করে। তারই একটি কোর্স তিনি বলছেন, দেখুন, রেসপেক্ট দ্য মার্কেট। মার্কেটকে আমাদের রেসপেক্ট করা উচিত। যে মার্কেট আমাদের সবকিছু দেবে, সবাইকে সবকিছু দেয়, তাকে আমরা রেসপেক্ট করব। রেসপেক্ট দ্য মার্কেট। হ্যাভ অ্যান ওপেন মাইন্ড। আমাদের যখন আমরা ট্রেড করব, আমাদের ওপেন মাইন্ডে ট্রেড করতে হবে, কোনো বায়াসনেস নিয়ে ট্রেড করলে চলবে না, যে এইটা ভালো এইটা মন্দ এরকম না। হ্যাভ অ্যান ওপেন মাইন্ড, ওপেন মাইন্ড নিয়ে ট্রেড করতে হবে। তারপর লেখা আছে নো হোয়াট টু স্টেক। আমাদের জানতে হবে যে কোন কোম্পানি স্টেক কিনবো, কোন কোম্পানি কেনা উচিত, কেন কিনবো, সব আমাদের জানতে হবে, তবেই কিন্তু আমরা ইনভেস্ট ঠিকঠাক করতে পারবো। নো ওয়েন টু টেক আ লস। সব থেকে বড় কথা, আমাদের জানতে হবে যে যদি কোনো লসের সম্ভাবনা হয়, তাকে আমাদের লসটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। লস অ্যাকসেপ্ট করতে হবেই, তিনি বলে গেছেন। নো ওয়েন টু টেক লস। আমাদের জানতে হবে যে কখন আমাদের লসটাকে অ্যাকসেপ্ট করব। বি রেসপন্সিবল। আমরা কিন্তু রেসপন্সিবল হব। দেখুন, আমরা যে মার্কেট নিয়ে যে আমাদের ভুল ধারণা আমাদের মধ্যে আছে না, তার প্রধান কারণ কি জানেন? আমরা প্রপার নলেজ না নিয়ে এই মার্কেটে চলে আসি, এসে কিন্তু আমরা একটা হিউজ অ্যামাউন্ট লস করে ফেলি। এখান থেকে কিন্তু সবসময় আমরা বলে থাকি যে মার্কেট ইজ নট গুড, এটা ভালো নয়, এখানে ক্ষতি হয়। তার কিন্তু আমরা রেসপন্সিবিলিটি নিই না, যে আমি না জেনে কোনো একটা ইনভেস্ট করলাম, কোনো একটা ভাবুন না, আপনি একটা বিজনেস করতে গেছেন, তার প্রপার নলেজ আপনার কাছে নেই, আপনি তো লস খাবেন। শেয়ার মার্কেটে আমরা সবাই লস খাই, জানেন তো, এই কারণের জন্য আমরা প্রপার নলেজ না নিয়ে এই মার্কেটে ইনভেস্ট করে ফেলি, বা টাকা আমরা বিভিন্ন স্টেক কিনে ফেলি। পরে যখন আমাদের লস হয়, তখন আমরা কিন্তু নিজেদের দোষ না দিয়ে দোষ দিয়ে হচ্ছে এই মার্কেটকে, কিন্তু একদম না। যদি আমরা প্রপার নলেজ গ্যাদার করে, প্রপার লেখাপড়া করে, প্রপার স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমরা টাকা এখানে ইনভেস্ট করি, তাহলে মার্কেট আমাদের অবশ্যই আমাদের সব স্বপ্ন, সব ড্রিমকে পূরণ করবে। আমি কিন্তু আপনাদের সামনে প্রতিটা ভিডিও বানাবো এই কারণে, যাতে আপনারা প্রপার নলেজ নিয়ে ভুল ভুলকে কমিয়ে, আপনার লসকে কমিয়ে, যাতে মার্কেট থেকে রিওয়ার্ড আপনারা অর্জন করতে পারেন, এবং সেই রিওয়ার্ড দিয়ে আপনাদের ফ্যামিলিকে আপনারা খুশিয়ে নিতে পারেন, আপনাদের সব স্বপ্ন পূরণ করতে পারেন। সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি প্রতিটি ভিডিও বানাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে।